উদ্যান কৃষির ধারণাটা যেভাবে আছে আমি আপনাদের আজকে একটু তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের ভাষায় দোচেপে বলা হয়। এই তরকারি ফলটা একসময় আমরা খেয়েছি। এটা দু রকমের হয়ে থাকে। একটা স্বাভাবিক সাধারণ কোনো কিছু হয় না, আর একটা ভীষণ তিতা আকারের হয়ে থাকে, বা দুই জাতেরও আমরা খেয়ে থাকি। এটা ভীষণ মজাদার একটা পাহাড়ি খাবার। পাহাড়ে এগুলো জন্ম হয়। এটা অনেকটা পটলের মতো। পটলটা তিতা না, এটা এক যা রয়েছে ভীষণ তিতা। জানি না তবে এটা তিতা হবে কিনা। এই যে উপরে দেখতে পাচ্ছেন, ওখানেও অনেক ফলন হয়েছে, আরো কচি অনেকগুলো রয়েছে। তো এটা রান্নাঘরের ঠিক সামনের অংশ, যেখানে তরিতরকারির রান্নার জন্য উচ্ছিষ্টগুলো ফেলা হয় রান্নার পর, এবং উচ্ছিষ্টের সঙ্গে যে তরিতরকারিগুলোর বীজ থাকে সেখানে, সেগুলো যখন এভাবে বাড়ির আঙ্গিনায় ফেলা হয়, তখন এই তরিতরকারিগুলোর বীজ থেকে আবার জন্ম নেয়। এখানে এটা যেটা আমাদের ভাষায় দচেপে বলা হয়। তারপর রয়েছে আপনার ওই যে কুমড়া, আমি কুমড়াটা দেখাই। ওই যে ফুল ফুটেছে কুমড়ার। তারপর ঝিঙে, করলা, আরও নানা রকমের তরকারির, পটল এবং টমেটো, বিভিন্ন ধরনের আমাদের বাড়ির আঙিনায় জন্মাতে দেখি। এগুলো কোনো পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠে এবং ফলন দিয়ে থাকে। তো এইগুলো দেখে মানুষ বুঝতে পেরেছে যে একসময় আদিমকালে যে আমরা আর এত দূর দূরান্ত থেকে যেগুলো সংগ্রহ করে আনি, সেটা যাতে আর আমাদের সংগ্রহ করতে না হয়, দূর দূরান্তে গিয়ে খুঁজতে না হয়, আমরা বাড়ির কিনারে এগুলো লাগালে আমাদের তরকারি খাবারের যোগান হয়ে যাবে। এই ধারণা থেকে এই ধারণা থেকেই সাধারণত উদ্যান কৃষির জন্ম নেয়। এভাবে মানুষ কৃষি সভ্যতায় বিপ্লব হয়ে থাকে। তো এটা করেছিল সাধারণত আদিমকালে সমাজের নারীগুলো সাধারণত এই উদ্যান কৃষির এরা জন্মদাতা বা সূচনা করেছিল। তারপর সেটা ধীরে ধীরে পুরুষের হাতে চলে যায়। এখন সেটা বাণিজ্যিকভাবে বিভিন্নভাবে চাষাবাদ হয়ে থাকে। তো ধারণাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।